রাজবাড়ীর উড়াকান্দা এলাকার পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কুমিরের দেখা মিলেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। মঙ্গলবার বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত উড়াকান্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীতে ভেসে ওঠে কুমিরটি। এদিকে নদী তীরবর্তী ওই এলাকায় জনবসতি থাকায় প্রতিদিন শত শত মানুষ নদীতে গোসল করে এবং জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। হঠাৎ কুমিরের দেখা মেলায় সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, ফলে কেউ নদীতে নামতে সাহস পাচ্ছে না। অপরদিকে নদীতে কুমির ভেসে ওঠার খবরে নদী পাড়ে ভিড় করছেন উৎসুক জনতা। এ বিষয়ে রাজবাড়ীর সামাজিক বনায়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগী ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সাইদুর রহমান বলেন, কুমির দেখা যাওয়ার বিষয়টি জেনে ওই স্থানের লোক পাঠানো হয়েছে। সরেজমিনে গিয়ে সত্যতা পেলে খুলনা বন্যপ্রাণী ইউনিটকে জানানোর পাশাপাশি যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কালকে আমরা এখানে কুমির দেখছিলাম, আমাদের খুব ভয় করতেছে। সেই দিন আমরা এই জায়গায় হাত মুখ ধুতেছিলাম, কুমির দেখে এখন আর আমরা পানিতে নামতেছি না ভয়তে। আমরা কালকে বিকালে শুনলাম যে কুমির দেখা দিচ্ছে, তারপর এখানে আসলাম। আসার পর দেখি যে অনেক লোকজন বসে আছে, তারা আম্মু বসে রইলাম। তার কিছুক্ষণ পর ভাসি উঠলো। ওঠার পর আমরা দেখলাম যে কুমির অরিজিনাল, আসলে বিশ্বাস করলাম তখন। এরকম আমার হাজারো বাচ্চা এখানে স্কুলে পড়াশোনা করছে, এখানে গোসল করে, মানুষজন আসতেছে, বড় ছোট সবাই এসে গোসল করে। আতঙ্ক তো স্বাভাবিক, নদীতে অনেক আছে, পানি এখন আনতে যাচ্ছে না। আমরা এখানে জনগণের যে সতর্কবার্তা দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে এখানে পদ্মা নদীতে গোসল করা, তারপরে মাছ ধরা, সাঁতার কাটা সম্পূর্ণ নিষেধ। এবং এই আদেশক্রমে আমরা এখানে সর্বক্ষণ এখানে 2জন টিম থাকবে আমাদের এই বন বিভাগে, যারা এই দেখাশোনা করবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।